খুলেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা। এলো Marks All Rounder। লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার। সুপ্রিয় দর্শক এবং আমার সকল বন্ধুরা, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ মার্কস অল রাউন্ডার। হ্যাঁ বন্ধুরা, শুরু হয়ে গেল থিয়েটার রাউন্ড। সারা দেশ থেকে ছেকে ছেকে আমরা টপ 100কে নিয়ে এসেছি এই রাউন্ডে। আজকে হয়ে যাবে মাধ্যমিক গ্রুপের প্রতিযোগিতা। তবে তার আগে আমাদের এই সকল মাধ্যমিক গ্রুপের যত বন্ধুরা আছে তারা স্ব ক্ষেত্রে কারা কারা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পাচ্ছে তা আমরা জেনে নেব। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে যে মাননীয় জাজেসরা রয়েছেন, আমাদের অনেক পছন্দের তিনজন মানুষ, তাদেরকে একটু ওয়েলকাম করি। প্রথমেই রয়েছে সৌমিক স্যার, রয়েছেন পার্থ বড়ুয়া এবং আমাদের অনেক পছন্দের ঈশিতা আপু। মাধ্যমিক গ্রুপের বন্ধুরা আজকে তিনটি ক্ষেত্রে, তিনটি তাদের পছন্দনীয় যে কোনো ক্ষেত্র থেকে তাদের পারফরমেন্স দিয়ে আমাদের জাজদের মন জয় করবার চেষ্টা করবে। তবে তার আগে ডেকে নিচ্ছি তাদেরকে, যারা সারা বাংলাদেশ থেকে স্ব ক্ষেত্রে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি যে স্বর্ণ পদক পাচ্ছে শাহতাব আহমেদ, রৌপ্য পদক পাচ্ছে বনিয়ামিন এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে SM মাহফুজুল হক প্রিন্স। এবারে নৃত্য থেকে স্বর্ণপদক পাচ্ছে অনিন্দিতা রায়, রৌপ্য পদক পাচ্ছে সময়িতা পাল গুপ্তা নৃত্য থেকে এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে রাহাত খান শাদী। এবারে অভিনয় এবং অভিনয় থেকে স্বর্ণপদক পাচ্ছে পরমা রাহা, রৌপ্য পদক পাচ্ছে শেখ ফাইরুজ নওয়াল চৌধুরী দুরদানা এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে সেজুদ দে। এবারে আবৃত্তি, স্বর্ণপদক পাচ্ছে অগ্নি অতুলনীয় নূর, রৌপ্য পদক পাচ্ছে দীপা রায় সরকার এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে আবৃত্তি হতে তাসমিয়া আফরিন। এরপর কুইজ থেকে স্বর্ণপদক পাচ্ছে রেদওয়ান উদ্দিন আহমেদ, রৌপ্য পদক পাচ্ছে কুইজ থেকে আসিফ রায়হান জামান এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে MA মুনিম হিজল। এবারে চিত্রাঙ্কন, স্বর্ণপদক পাচ্ছে আর্নিকা তাহসিন বর্ষা, রৌপ্য পদক পাচ্ছে সৈকত হাসান তাজুন এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে অন্তরা পোদ্দার। সর্বশেষ ক্যাটাগরি উপস্থিত বক্তৃতা, স্বর্ণপদক পাচ্ছে শেখ নাফিজ মুহতাদি, রৌপ্য পদক পাচ্ছে ফাহমিদা হক সাইমা এবং ব্রোঞ্জ পদক পাচ্ছে ফারশিয়া কাউসার চৌধুরী। প্রত্যেকে কিন্তু স্ব ক্ষেত্রে পদক পেয়েছো, ঠিক আছে, কিন্তু এখন থেকে তিনটি ক্যাটাগরিতে তোমাদেরকে যার যার কিন্তু একদম পজিশন অবস্থান দেখাতে হবে, জাজদের মন জয় করতে হবে। তো তোমরা কি রেডি? তাহলে চলো শুরু করা যাক। কোন কোন বিষয়ে প্রিপারেশন নিয়েছো বা কিভাবে নিয়েছো? আমি নাচ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গান এসব বিষয়ে প্রিপারেশন নিয়েছি। আমার তো অনেক মজা হয়েছে আমার গ্রুমিং এ। তোমাদের কি কোনো কাহিনী আছে নাকি? সেরকম নেই, বাট অনেক মজা হয়েছে। তোমার? সেম, মানে অনেক কিছু ব্যাপারে জানতে পারলাম। আমাদের যে টিচাররা ছিল আমাদেরকে অনেক প্রশিক্ষণ দিল, আর প্রত্যেকটা সাবজেক্টে আমরা আরো বেশি ভালো করতে পারছি ওনাদের জন্য। তো আমাদের গ্রুমিংটা কিন্তু অনেক কাজে লেগেছে তাদের। এখন ওরা সবাই শুধু একটি বিষয় না, বিভিন্ন বিষয়ে পারদর্শী। বন্ধুরা, শুরু হয়ে গেল প্রতিযোগিতা। প্রথমেই প্রতিযোগিতার জন্য আসছে বনিয়ামিন পটুয়াখালী থেকে। আমার মনে মানুষ গো, সে আমার মনে রাখলো না, মনে রাখলো না। কোথায় আমার এত জ্বালা, কোথায় আমার এত জ্বালা, যে দেখলো না পাশানি, মনে রাখলো না। খুব সুন্দর গেয়েছো এবং তোমার গানের মধ্যে খুব সুন্দর একটা দরদ আছে, গলায় চমৎকার একটা দরদ আছে। আমরা আশা করছি তুমি সামনের দিকে যাবে। তুমি খুব ভালো গাও। থ্যাংক ইউ স্যার। তোমার পরবর্তী বিষয়? পরবর্তী বিষয় কবিতা। শুনি। তোমার বাংলা আমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজা রূপালী,
রূপের নেই তো শেষ, আমি তো মরেছি যতবার যাই মোরা, নবীন যাত্রী তোমাকে শোনায় ছড়া। কবিতা আবৃত্তি খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার উচ্চারণে একটু সমস্যা আছে। পরের সাবজেক্ট কি? অভিনয়। চলো দেখি। এ দোস্ত দোস্ত, আরে এদিকে আয় এদিকে আয়। আরে কি হইছে দোস্ত? আরে শুনলাম তোগো গ্রামের বটতলার নিচে নাকি এক বাবা বইছে, আর তাই নাকি? আরে হ, চল তো দেখি আসি, চল। ও বাবা, বাবা, ও বাবা, বাবা। ভালো হয়েছে, থ্যাংক ইউ। মঞ্চে আসছে সুস্মিতা বড়ুয়ার রিচি, চিটাগং থেকে। মেঘেলা আকাশ মেঘেলা দিনে মেঘে ঢাকা জোছনা, একেলা বাতাস একেলা বনে তুমি ছাড়া যাব না, শ্রাবণ জলে ভিজে ভিজে ভালোবাসা নেব খুঁজে, ভালোবেসে অপরাধী হব দুজনা। মেঘেলা আকাশ মেঘেলা দিনে মেঘে ঢাকা জোছনা। তোমার গানের চয়েসটা এমন ছিল যে আমার মনে হচ্ছিল তোমাকে নাচতে দিলে ছন্দ টন্দ সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। এরপরে তুমি কি শোনাবে আমাদেরকে? অভিনয় করব। আরে শাইলা যে আসো কেমন? আল্লাহর রহমতে ভালোই আছি, তাই মায়ের বাতের ব্যথাটা দিন দিন বাড়তাছে, এখান থেকে যাইয়া ডাক্তারের কাছে লইয়া যাও। হ লইয়া যাও। আরে রফিক ভাই, আপনার হাতে ওইটা কি? মায়ের লাগা চুরি কিনছি, পরশু থেকে বায়না ধরছিল, আজকে লইয়া গেলে মাইয়ার বড় খুশি হইব। কেমন আছো? মানে একেবারে ধাক্কা দিয়ে কথা বলো না, যত ন্যাচারাল ডেলিভারি দেওয়া যায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আবৃত্তি ভালো হয়েছে, উচ্চারণও ভালো। অনেক নার্ভাস, কিছুই বুঝতে পারছি না কি হবে। জাজেসদের কমেন্ট শুনে সবচেয়ে বেশি ভয় করছে। এখন আল্লাহর কাছে দোয়া করছি যাতে কিছু একটা অ্যাটলিস্ট টিকে যেতে পারি। তুমি কি দক্ষিণা পাবন, তুমি কি দক্ষিণা পাবন, দুলে ওঠে দেহ লতা, ফুলে ফুলে ফুল হয়ে ওঠে মন, ফুলে ফুলে ফুল হয়ে ওঠে মন। তোমার তারপরে চয়েসটা কি? আমার সেকেন্ড চয়েস হচ্ছে গান। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। মঞ্চে আসছে আমাদের ঢাকার বন্ধু SM মাহফুজুল হক প্রিন্স। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত, হৃদয় চিড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। তুমি ভালো গাও, তোমার ভয়েসটাও অনেক তোমার বয়সের তুলনায় অনেক ম্যাচিওর। তোমার পরবর্তী বিষয় তোমার শয়তান গুলগুলি, তুই কি আমার প্রিয়াকে লুকিয়ে রেখেছিস নাকি ওটা ফাজিল ডিরেক্টর বেহুদায় আমাকে সুন্দর নায়িকার প্রলোভন দেখিয়ে ঠকাচ্ছে? প্রিয়া, এই প্রিয়া, তুমি কোথায় প্রিয়া? ওই তো তুমি প্রিয়া। নীল শাড়িতে তোমাকে যা মানিয়েছে না, অসম্ভব সুন্দর লাগছে। তোমার মুখে যেন চাঁদের আলো পড়েছে প্রিয়া। খুব সুন্দর হয়েছে অ্যাক্টিং। প্রিন্স ভালো হয়েছে, খুবই সুন্দর অভিনয় করেছে। নেক্সট অপশন কি? আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতকাল দেখতে হবে খান্ডব দাহন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল। পাহাড়ের কান
অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। বন্ধুরা, চলছে মাধ্যমিক গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমাদের বন্ধুরা খুব কষ্ট করে, খুব সাধনা করে এই পর্যন্ত এসেছে। তাদের জন্য এই রাউন্ডটা পার করা খুবই জরুরি। তো আমি আশা করছি তারা সবাই খুব ভালো করে পারফরমেন্স দিবে এবং তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, কারণ এই পর্যায়ে পরে তারা চলে যাবে সেরাদের মধ্যে। আমার আশেপাশে সব বন্ধুরা খুব এক্সাইটমেন্টের সাথে ছবি আঁকছে। চলো কথা বলে নিচ্ছি। কে আঁকছো? আমি ইচ্ছে ঘুরি। ইচ্ছে ঘুরি। চিত্রাঙ্কনের পাশাপাশি কোন বিষয়ে অংশগ্রহণ করেছো? নাচ, অভিনয়। নাচ, অভিনয়, ঠিক ভালো করেছো। এই যে তুমি টপ 100-এ এসেছো, ফিলিংসটা কেমন? অনেক ভালো তো লাগবেই, অনেক এক্সাইটেড আমরা, আরো আগে যাওয়ার ইচ্ছে আছে। রাখি, আমি খুলনা থেকে আসছি। একটু ভয় করছে, কিন্তু ইনশাল্লাহ স্টেজে যে ভালো করার চেষ্টা করব। One of the best. So far, one of the best. Thank you. জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ। রাখি, খুব সুন্দর আবৃত্তি করেছো। এরপরে কি করবে? আমার থার্ড চয়েস গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বন্ধুরা, এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে বৃষ্টি খাতুন, রাজশাহী থেকে। দাঁড়ানে তোমারে মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষে রাগিনী, দাঁড়ালে দুবারি মোর। তুমি বিউটিফুল গাও, থ্যাংক ইউ তুমি স্যার। বিউটিফুল গাও। এটা একটা অলরাউন্ড পারফরমেন্স। বাকিগুলো আমরা দেখি। এরপরের চয়েস কি তোমার? একক অভিনয়। দেখি। আমার একটা ভিক্ষা দেন না স্যার, অনেক দিন খাই নাই স্যার। স্যার গো স্যার। ছি 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 ছি, তোর নোংরা হাত দিয়ে ধরে আমার জামাটাই নষ্ট করে দিল। যা দূর হ। থ্যাংক ইউ। তোমার গান যেমন চমৎকার হয়েছে, অভিনয় তোমার অনেক সম্ভাবনা আছে। এরপরে তুমি কি করবে বলো? নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা যাসিনে ঘরের বাহিরে। বৃষ্টি বৃষ্টি, চমৎকার, খুব ভালো করেছো। মঞ্চে আসছে পরবর্তী প্রতিযোগী জিহাদ খান, ঢাকা থেকে। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। দেখতে ছোট হলে কেউ, তোমার গাওয়া কিন্তু জোর। পরেরটা আসো কি? সেকেন্ড চয়েস চিত্রাঙ্কন। ছবিটা মোটামুটি হয়েছে। তারপরে কুইজ। ম্যান্ডারিন কাদের বলা হয়? চীনের রাজকর্মচারীদের, গ্রিক যোদ্ধাদের, ব্রিটেনের রাজকর্মচারীদের, না জার্মান সৈন্যদের? অপশন এক। চ্যাম্পিয়ন কাপ কোন খেলার সাথে জড়িত? ফুটবল, ক্রিকেট, হকি, লং টেনিস? অপশন এ। হকি হয় চ্যাম্পিয়ন কাপ। ওকে।
এবারের প্রতিযোগী রংপুর থেকে আজমিরা শামসি সৃষ্টি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। তোমার নাচটাই দেখি। নাচ সুন্দর হয়েছে খুব, আর আবৃত্তিটা খুব সুন্দর হয়েছে। আমাদের এবারের প্রতিযোগী খুলনা থেকে রাহাত খান স্বাধীন। কে কেড়েছে ভাতের থালা, কে দিয়েছে গাল? ওরে বাবা রে, ওরে মারে, 2টা পয়সা দিয়া এই ভিক্ষুককে ক্ষুধার হাত থেকে বাঁচান। প্রাণ চায় চক্ষু না চায়, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিঠাই সজ্জা। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে ছড়িয়ে আছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। খুব সুন্দর আবৃত্তি করেছে এবং এই কবিতাটা আমার খুব প্রিয় কবিতা। তুমি ইমোশনটা কাছাকাছি গেছো। এরপরে কি? এরপরে আমার থার্ড চয়েস হচ্ছে চিত্রাঙ্কন। চমৎকার হয়েছে, খুব সুন্দর। কিউ সবচেয়ে সুন্দর দেখা ছবি এখন পর্যন্ত, খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমার 3টা পারফরমেন্সই সুন্দর হয়েছে। ফুল দোলে কে অতিথি সাঝের বেলায় এলে কানন বিতি, সাঝের বেলায় এলে কানন বিতি। পরে কি দেখাবে? সেকেন্ড চয়েস আবৃত্তি। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। এরপরে কি কিছু দেখবো না শুনবো? থার্ড চয়েস চিত্রাঙ্কন। এক কথায় তুমি অনেক প্রতিভাবান একজন পার্টিসিপেন্ট, ছবিটা সুন্দর হয়েছে, ধন্যবাদ। এবারে ডেকে নিচ্ছি নাজিয়া হাসান লিসাকে, যে এসেছে ঢাকা বিভাগ থেকে। দেখা যাও সাপের খেলা। আরে ওই তো, আহো আহো আহো, তাড়াতাড়ি আহো। খারাও দেখাইতেছি, হবে তো মাত্র আইলা। এইটা হইতেছে কি আমার সুনি। নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। খুব সুন্দর আবৃত্তি করেছে। তারপরে তোমার নৃত্য। শৈল মাছ খাই না মুই, বোয়াল মাছ না খাই মুই, বোয়াল মাছের লম্বা লম্বা দাড়ি। আর শৈল মাছ খাই না মুই, বোয়াল মাছ না খাই মুই, বোয়াল মাছের লম্বা লম্বা দাড়ি। জলের পুঁটি মাছ ঝলক দিয়া ওঠে রে, জলের পুঁটি মাছ ঝলক দিয়া ওঠে রে, ওই রনে পুরুষ বধে নারী। খুব সুন্দর হয়েছে নাচ। নাচটা যে যত্ন করে করো বোঝা যায়, আর এক্সপ্রেশন এত সুন্দর। হিজড়া গুষ্টি হিজড়া, আবার দাঁত বাইকা করে হি হি করে হাসে। তুমি লীলা বুঝো মন বুঝো না। মাছটা রান্ধার হওয়ার ইচ্ছা মূলত আমার আম্মুর, আমার না।
মহা বিপদে ফেলেছে। কোন বাড়ি বাড়ি দুধ দিত আমাকে জীবনে গেছে নাকি? কার কাছে কত টাকা পায় আমি তো জানিও না। আল্লাহ রাব্বার নিয়ে সময় পাইল না রে। ও খালা, ও খালা, তোমার ডাকছি রে, শোনা দিনে শোনো। কইছি যে আমার আব্বা কোন কোন বাড়ি দুধ দিত তুমি কি জানো? খুব সুন্দর অভিনয় করেছো। তোমার স্টার্টিং খুব ভালো ছিল, তোমার গলার মডুলেশন, এবং আমার ধারণা তুমি মঞ্চে খুব ভালো অভিনয় করতে পারবে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনি টাটায় ভরে গেছে গাছটা। ওকে, তারপরে নৃত্য। খুব এক্সাইটেড লাগছে, আবার মনে হচ্ছে একটু ভালো করে করলে বোধহয় পরের রাউন্ডে যেতে পারবো। গরমে আমার অঙ্গ চলে। উফ, আর সব টিয়া দাও, টিয়া দাও। 10 টিয়া না, 50 টিয়া দাও, 50 টিয়া। এই দাঁড়াও দাঁড়াও, যান দাও। এই 20 টিয়া। এই দাও। কুঞ্জুসের কুঞ্জুস কোন হানকার? ফু ফু। কি হিজরা? তোর মা হিজরা, তোর দাদা হিজরা, তোর নানা হিজরা, তোর চাচা হিজরা, তোর চোদ্দ গোষ্ঠী হিজরা। হিজরা গোষ্ঠী হিজরা, আবার দাঁত বাইকে করে হি হি করে হাসে। ভালো হয়েছে, সুন্দর। তোমাকে কে শিখিয়েছে অভিনয় আমি একটু জানতে চাই। এটা আমার টিচার শিখিয়েছে। আমার টিচার শিখিয়েছেন? ভালো, সুন্দর করেছো। তারপরে তোমার কি অপশন? আবৃত্তি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। সেজুতি, তোমার 3টা পারফরমেন্সই খুব ভালো হয়েছে। আমার কম্পিটিশন একটু নার্ভাস লাগছে, বাট আশা করি রেজাল্ট আমার ভালোই হবে। মেঘের ডমরু ধনুবাজে, বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে। ভালো। এরপরে তোমার অপশন কি? আবৃত্তি। চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? বাপ আছে, মাও আছে, মুই লেখাপড়াও শিখছি, এখন খালি মুই আর মোর ভাই। আরে এইটা কেডা? এইটা পারুলে নাকি আসমান থেকে একটা ফড়িনি মাইছে? আমি তো সিনবারই পারব না। আপনারা কি আমারে সিনবার পারছেন? বুঝছি, আপনারা আমারে সিনবার পারেন নাই। আমি হইলাম এই বাসার কাজের মাইয়া পারুল। তোমার পরবর্তী বিষয় কি? সেকেন্ড চয়েস হলো নাচ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। তোমার সবগুলো পারফরমেন্সই মোটামুটি বেশ ভালো। বুঝিলে বুঝিতে রে সে আমার মনের বেদনা, আমার মনের বেদনা। শ্যাম তুমি লীলা বুঝো মোর বুঝো না, শ্যাম তুমি লীলা বুঝো মোর বুঝো না।
অসাধারণ গাও, থ্যাংক ইউ স্যার। তুমি বিউটিফুল গাও। তুমি গানটা কন্টিনিউ করো, তুমি কিন্তু একদিন অনেক ভালো সিঙ্গার হবে। গাও, পরেরটা বলো, তুমি কি করবে? কবিতা। যে আনন্দে অরুণালয়, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ ধূলি কণায়। ভালো হয়েছে। এরপরে তুমি কি করবে? চিত্রাঙ্কন। গ্রামের ছবি। ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। এইটাই তো সেই পোস্ট কার্ড না? মুই ভিতরে হান্দাইয়া পড়ি। কি হয়েছে, কি হয়েছে? এভাবে চিৎকার দিচ্ছ কেন? ও বাবু, ও আল্লাহ গো বাবা, আমার সিডিলে আমি একটা পোস্ট অফিস দেন। এখনো সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। আমাদের পরবর্তী প্রতিযোগী ঢাকা থেকে আসছে জান্নাতুল ফেরদৌস নিসা। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে। খুব সুন্দর হয়েছে। তারপরে কি? অভিনয়। 12 বছরের কন্যা মারুবানের সাথে মাত্র 12 দিনের শিশুপুত্র রহিমের বিয়া। আচ্ছা ভাই, আপনারাই কোন দেহি 12 বছরের কন্যার সাথে মাত্র 12 দিনের শিশুপুত্রের বিয়া? এটা তো এক ধরনের শিশু নির্যাতন, তাই না? হ্যাঁ ভাই, গহর বাচ্চার হুকুম, তবুও এই বিয়া হইমু। গহর বাচ্চা, ও আমার গহর বাচ্চা। তোমার এক্সপ্রেশন খুব সুন্দর, গলার মডুলেশনও ভালো। তোমার তৃতীয় পছন্দ কি বলো? উপস্থিত বক্তৃতা। আচ্ছা, তুমি মার্কস অলরাউন্ডার হতে চাও কেন, সেটার উপর একটা উপস্থিত বক্তৃতা দাও। ধন্যবাদ মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী। মার্কস অলরাউন্ডার হওয়ার ইচ্ছা মূলত আমার আম্মুর, আমার না। এখন এখানে এসে এত মজা পাচ্ছি যে আমার ইচ্ছা হয়ে গেছে। যেহেতু মার্কস অলরাউন্ডার একটা প্রতিভা যাচাইয়ের স্থান, প্রতিভা আছে তাই মার্কস অলরাউন্ডার হতে চাই। আর তাছাড়া আমার মানে ক্যাম্প করতে মজা লাগে। আমি চাই যে আমি ক্যাম্পিং পর্যন্ত থাকতে পারি। ভাইয়ারা লোভ দিছে যে ক্যাম্পে অনেক মজা হয়, সবাই নাচে গান গায় আর সবাই এত মিস করে। ভেরি গুড, তুমি অনেক আর আমাদের শুভকামনা যেন তুমি একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। ভেরি গুড। খুব ভয় লাগছিল নাকি? প্রচুর। তারপরে যখন স্টেজে গেলাম সব ভয় কেটে গেছে। এত সুন্দর পারফরমেন্সটা ভালো হয়েছে কিনা সেটা জাজরা জানে, কিন্তু আমার নিজের মনে হচ্ছে প্রচুর ভালো। ওয়েল, তুমি কনফিডেন্ট? হ্যাঁ, মার্কস অলরাউন্ডার হতে পারবে ইনশাআল্লাহ। কি বললেন? আমার নাম, আমি মঙ্গলচরণ দাসের মেয়ে যশোদা। গাঙ্গের কিনার থেকে হাঁস চড়াই। এই যা 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 যা। এই রাজহাঁসের কাছেতে সাহস হয় না অনেকেরই, ডর লাগে। যে জোরে ডাক সারে কান ফেটে যায়। কি বললেন? নদী, নদী কখনো শান্ত, কখনো বা উতাল, আবার কালো কুচকুচেও হয়। ভালো হয়েছে। তারপরের বিষয় কি তোমার? মিনতি মোহরি রে, মিনতি মোহরি রে, সোনা বন্ধু হইল না মারে। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়, ক্ষণে ক্ষণে সর্বঋষি হরিরাজ ওঠে। তোমার নাচ তোমার গানের চেয়ে অনেক ভালো। নাচটা যদি আরো মনোযোগ দিয়ে শেখো অনেক সুন্দর হবে, আর এক্সপ্রেশন তো খুবই সুন্দর। আই লাইক ইউর পার্সোনালিটি ভেরি মাচ। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে উগনে নাও খানি বাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে উগনে নাও খানি বাইও। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, আই মারো মারো টান, হাইও হাইও হাইও। তুমি মনে হয় ভরতনাট্যম শেখো না?
এই জন্য তুমি কিন্তু একটু এরকম হয়ে থাকো। আর ভরতনাট্যম ছাড়া অন্য নাচের সময় কিন্তু পশ্চার স্ট্রেট রাখবে। সুন্দর হয়েছে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। তারপরে তোমার কি দেখবো? তোমার চিত্রাঙ্কন। ভালো। মা তুমি কই মা? মা আমি আর ওই বাসায় কাম করতে যাবো না। সম্পর্ক আসলে এমন একটি জিনিস যেটি কিনা কোনো যুক্তি দিয়ে কখনো ব্যাখ্যা করা যায় না। 2011 সালের মহিলা ফুটবল বিশ্বকাপ কততম ছিল? এবারে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী বরিশাল থেকে জান্নাতুল ফেরদৌস তরিতা। আর পলাশী যুদ্ধ 1753। কি সুন্দর খেলছে, ওরা কি স্বাধীন। আমিও যদি ওদের মতো খেলতে পারতাম। অবশ্য খেলার কথা বলছি কেন, সামনে পরীক্ষা, পড়াশোনার কত চাপ, ঠিক মতো ঘুমানোরই সময় পাই না, আবার তো খেলা। সেই সকালে উঠে স্কুলে যাই, তারপর গানের ক্লাস, তারপর নাচের ক্লাস, বাসায় এসে আবার সেই টিচার, পড়া পড়া। তুমি মনোযোগ দিলে তুমি ভালো অভিনয় করবে। তোমার স্টার্টিং ওয়াজ ভেরি গুড। পরে কি? পরে উপস্থিত বক্তৃতা। বক্তৃতার বিষয় হিসেবে বাংলাদেশ যখন বিশ্বকাপ ফুটবল খেলবে। আজকে আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ যখন বিশ্বকাপ ফুটবল খেলবে। আমার মনে হয় যে শুধু আমার না, সব বাঙালিরই স্বপ্ন যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে। এবং শুধু স্বপ্ন না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে হ্যাঁ আমরা একদিন অবশ্যই পারবো ফুটবল বিশ্বকাপও খেলতে। আমরা এমনিতেই আমাদেরকে বলা হয় খেলা পাগল জাতি। আমরা যেমন ক্রিকেট অনেক পছন্দ করি, তেমনি ফুটবলও কিন্তু আমরা অনেক পছন্দ করি। যার জন্য সুন্দর হয়েছে, আর কিছু বলতে হবে না। তোমার তৃতীয় পছন্দের বিষয় কোনটি? আবৃত্তি। ঝিঝিঁ ডাকায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? ফাইন, খুব ভালো করেছো, খুব সুন্দর, তিনটাই চমৎকার। থ্যাংক ইউ। বারবারা, ভিয়েতনামের ওপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি। মোহন বাঁশে বাজে, মোহন বাঁশে বাজে। সুন্দর হচ্ছে, প্র্যাকটিস করলে আরো ভালো হবে। তবে তোমার আবৃত্তি সত্যি বলতে বাধ্য হচ্ছে, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এরপরে তুমি কি দেখাবে? অভিনয়। ও মা তুমি কই মা? মা আমি আর ওই বাসায় কাম করতে যাবো না। মা আমি আর ওই বাসায় কাম করতে যাবো না। দেখো আমার মায়েরা কি করছে। মা আমি কিন্তু ওর বাসায় কাম করতে যেতে পারবো না। আমি যেদিন প্রথম গেছিলাম আমারে কইছিল কি, তোরে আমি ভালো মতো খাওন দিব, তোরে আমি খুব ভালো জানি। কিন্তু কাল যখন আমি ওনার পোলানের বইটা একটু পড়ছিলাম, আমাদের চুলটা ধরে টাইনা এমন মারা মারছে। মা আমি কিন্তু ওর বাসায় কাম করতে যেতে পারুম না, পারুম না, পারুম না, পারুম। রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে। সুন্দর হয়েছে, ধন্যবাদ।
তুমি কি মাইম করছো? এরপরে তোমার ইয়ে কি ভালো করেছো, এরপরে তোমার অপশন কি? বাহ, চমৎকার ছবি এঁকেছো, খুব সুন্দর ছবি এঁকেছো, ভেরি গুড, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগী চিটং থেকে আসছে দীপা রায় সরকার। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। দীপা, চমৎকার আবৃত্তি করেছো, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তারপরে কি তোমার চয়েস? আমার দ্বিতীয় পছন্দ গান। রজনী গন্ধা ফুলের মতো গন্ধ দিয়ে যায়, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যায়। তোমার প্রিয় কি আবৃত্তি করা? গান আবৃত্তি দুটোটাই, আসলে ছোটবেলা থেকে দুটোটাই শিখছি মায়ের কাছ থেকে, সেজন্য দুটোটাই প্রিয়। এরপরে কি তোমার? আমার তৃতীয় পছন্দ অভিনয়। বিনুনি বেঁধে দুরন্ত ছুটে চল সারাটা দিন। একদিন বিনুদের উঠোনে দুটি কাক দাপিয়ে বেড়ায়। মা বলে, আল্লাহর নাম নেও। মায়ের মনে নানান শঙ্কা। পুষিটা হঠাৎ পা জড়িয়ে মিউ মিউ কাঁদে। যা ঘরে যা, আমি স্কুলে যাচ্ছি তো। দীপা, খুব সুন্দর হয়েছে, তোমার ওই ডিফারেন্স গুলো খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমার কাছে প্রথম প্রশ্ন, এটা পারা উচিত। টাইটানিক জাহাজ কত সালে ডুবে যায়? 1912 সালে। দ্বিতীয় প্রশ্ন, পিস্তল পিস্তল আবিষ্কার করেন কে? উইলিয়াম কোল্ট। ভেরি গুড। ভারতে মোট কতটি অঙ্গরাজ্য আছে? অপশনগুলো আমি বলি তোমাকে, 25টি, 26টি, 27টি, 28টি। 28টি। 3টি সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা। অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে? ইলিনয় অস্ট্রম। একদম ঠিক, ভেরি গুড। সেকেন্ড চয়েস আর ছবিটা সুন্দর হয়েছে, পেন্সিল স্কেচ খুব ভালো হয়েছে। ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠফাটা রোজ সেকে চামড়া। এবারে আসছে ঢাকা থেকে ফাহমিদা হক সাইমা। আমার প্রথম পছন্দ উপস্থিত বক্তৃতা। তোমার প্রিয় সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক আসলে এমন একটি জিনিস যেটি কিনা কোনো যুক্তি দিয়ে কখনো ব্যাখ্যা করা যায় না, যেটি কিনা শুধুই মাত্র আমাদের আবেগের সাথে সম্পর্কিত। আবেগ যুক্তিহীন, কারণহীন, ব্যাখ্যাহীন এমন একটি অনুভূতি যেটি কিনা আমাদের আবেগকে, আমাদের মমতাকে এবং আমাদের ভালোবাসাকে লালন করতে শেখে। সম্পর্ক সম্বন্ধে ভালো একটা ধারণা রাখো, সেটা আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আচ্ছা, দ্বিতীয় পছন্দ কি তোমার? আমার দ্বিতীয় পছন্দ হচ্ছে আবৃত্তি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। ঠিক আছে, ধন্যবাদ। ভালো হয়েছে, ধন্যবাদ। তারপর আমার তৃতীয় পছন্দ অভিনয়। তারা কি অবস্থা বেহেনজি? হোয়াটস আপ? হেভি গরম পড়ছে বুঝছো, তিনটা ফিল্ম রিলিজ হইব এই মাসে। ওফ, ওয়ার্কিং ভেরি ভেরি হার্ড। কি কস? তিনটা ফিল্ম গত মাসে না তোর কি সব সিনেমা বাইরেলো, কি জানি গুতা মারমু, ঘুষি মারমু, প্রেম করমু গাছের তলে, আবার সিনেমা কোস কি এগুলি? আরে হো, ওগুলারই তো সিকুয়াল বাইরেতেছে, সিকুয়াল। শুনো, অ্যাকশন, ধামাকা, রোমান্স, প্রেম, পুরা হেভি, এক নাম্বার সিনেমা। কাইটটা ফলো
ফালামু, 2 নাম্বার সিনেমা সিররা ফালামু, 3 নাম্বার সিনেমা আগুনের ফুলকি। কও একবারে ব্লকবাস্টার না? তুই কি এটা বুঝোস? মানুষ তোর হলে হাসাহাসি করে, শুধু তো তুই না, যেসব চলচ্চিত্র বানাস ওটি আমাকে দেশের চলচ্চিত্রটা কত খারাপ করে জানোস? সব টিভি পত্রিকা তোর সমালোচনা করে, আর তুই এত এত টাকা খরচ করে তোর ভাই কত আমার শরম লাগে। ভালো হয়েছে তোমার। খুব সুন্দর হয়েছে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 50 জনের ভেতর থেকে 13 জন প্রতিযোগীকে বাছবার কথা ছিল, যারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে আমাদের সাথে। কিন্তু তোমরা এত চমৎকার প্রতিভা দেখিয়েছো, আমরা 3 জন জাজ এখানে বসে এত কনফিউজড হয়ে গিয়েছি, সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি আমরা 13 জন নেব না, আমরা পরবর্তী রাউন্ডের জন্য 18 জনকে আমরা নির্বাচন করেছি। আমরা নামগুলো পড়ে যাচ্ছি। আমি প্রথমে 6 জনের নাম ঘোষণা করছি। বনি আমিন, SM মাহফুজুল হক প্রিন্স, সুস্মিতা বড়ুয়া রিচি, নুজাত পাপিয়া পুষ্পিতা, জিহাদ খান, বৃষ্টি খাতুন। যারা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা। তারপরে যেহেতু প্রতিযোগিতা, এটা মেনে নিতে হবে সবাই। সময়িতা পাল গুপ্তা, রাহাত খান স্বাধীন, রুবিনা আক্তার রাখি, নাজিয়া হাসান লিসা, আজমিরা শামসি সৃষ্টি, পরমা রাহা। আজকে সবার উদ্দেশ্যে আমি বলবো তোমাদের পারফরমেন্স অসাধারণ ছিল। আমাদের বাঁচতে সত্যি অনেক অনেক চিন্তা করতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। যাদের নাম ডাকছি তারা সামনে চলে আসো। সেজুতি দে, জান্নাতুল ফেরদৌস নিসা, অগ্নি অতুলনীয় নূর, জান্নাতুল ফেরদৌস তারিকা, দীপা রায় সরকার, ফাহমিদা হক সাইমা। 18 জনকে অনেক অনেক শুভেচ্ছা, আর বাকিদেরকে অবশ্যই আমরা সামনের বছর দেখব। বন্ধুরা, একে একে শেষ হয়ে গেল আমাদের সকল মার্কস অলরাউন্ডার প্রতিযোগীদের পারফরমেন্স। এখান থেকে আমরা পেয়ে গেছি মোট 33 জন, জুনিয়র গ্রুপ এবং মাধ্যমিক গ্রুপ 2 গ্রুপ মিলিয়ে। এদেরকে নিয়েই হবে পরবর্তী রাউন্ড। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে এই 33 জন বন্ধুকে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো এবং মার্কস অলরাউন্ডারের পরবর্তী পর্বের অপেক্ষায় থাকো। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার। না মুই বোয়াল মাছ না খাই মুই, বোয়াল মাছের লম্বা লম্বা দাড়ি। আর শৈল মাছ খাই না মুই, বোয়াল মাছ না খাই মুই, বোয়াল মাছের লম্বা লম্বা দাড়ি।
রণে পুরুষ বধে নারী। খুব সুন্দর হয়েছে নাচ। নাচটা যে যত্ন করে করো বোঝা যায়, আর এক্সপ্রেশন এত সুন্দর। হিজরা গুষ্টি হিজরা, আবার দাঁত বাইকা করে হি হি করে হাসে। তুমি লীলা বুঝো মন বুঝো না। মাস্টার রান্ধার হওয়ার ইচ্ছা মূলত আমার আম্মুর, আমার না। আব্বা তোমার মহা বিপদে ফেলেছে। কোন বাড়ি বাড়ি দুধ দিত আমাকে জীবনে গেছে নাকি? কার কাছে কত টাকা পাই আমি তো জানিও না। আল্লাহর আব্বার নিয়ে আর সময় পাইল না রে। ও খালা, ও খালা, তোমার ডাকছি রে, শোনো দিনে শোনো। কসি যে আমার আব্বা কোন কোন বাড়ি দুধ দিত তুমি কি জানো? খুব সুন্দর অভিনয় করেছো। তোমার স্টার্টিং খুব ভালো ছিল, তোমার গলার মডুলেশন, এবং আমার ধারণা তুমি মঞ্চে খুব ভালো অভিনয় করতে পারবে। ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনি টাটায় ভরে গেছে গাছটা। ওকে, তারপরে নৃত্য। হইচই রই মেঘে পড়ায়, আকাশ নাকি সৃষ্টি ছাড়া। খুব এক্সাইটেড লাগছে, আবার মনে হচ্ছে একটু ভালো করে করলে বোধহয় পরের রাউন্ডে যেতে পারবো। গরমে আমার অঙ্গ চলে। উফ, আর সব টিয়া দাও, টিয়া দাও। 10 টিয়া না, 50 টিয়া দাও, 50 টিয়া। এই দাঁড়াও দাঁড়াও, দাঁড়ান, দাও, এই 20 টিয়া, এই দাও। কুঞ্জুসের কুঞ্জুস কোন হানকার? ফু ফু। কি হিজরা? তোর মা হিজরা, তোর দাদা হিজরা, তোর নানা হিজরা, তোর চাচা হিজরা, তোর চোদ্দ গোষ্ঠী হিজরা। হিজরা গোষ্ঠী হিজরা, আবার দাঁত বাইকা করে হি হি করে হাসে। ভালো হয়েছে, সুন্দর। তোমাকে কে শিখিয়েছে অভিনয় আমি একটু জানতে চাই। এটা আমার টিচার শিখিয়েছে। আমার টিচার শিখিয়েছেন? ভালো, সুন্দর করেছো। তারপরে তোমার কি অপশন? আবৃত্তি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। সেদিতি, তোমার তিনটা পারফরমেন্স খুব ভালো হয়েছে। আমার কম্পিটিশন একটু নার্ভাস লাগছে, বাট আশা করি রেজাল্ট আমার ভালোই হবে। মেঘের ডমরু ঘন বাজে, বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে। ভালো। এরপরে তোমার অপশন কি? আবৃত্তি। চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? বাপ আছে, মাও আছে, মুই লেখাপড়াও শিখছি, এখন খালি মুই আর মোর ভাই। আরে এইটা কেডা? এইটা পারুলে নাকি আসমান থেকে একটা ফড়িনি মাইছে? আমি তো সিনবারই পারব না। আপনারা কি আমারে সিনবার পারছেন? বুঝছি আপনারা আমারে সিনবার পারেন নাই। আমি হইলাম এই বাসার কাজের মাইয়া পারুল। তোমার পরবর্তী বিষয় কি? সেকেন্ড চয়েস হলো নাচ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। তোমার সবগুলো পারফরমেন্সই মোটামুটি বেশ ভালো। বুঝিলে
মনের বেদনা, আমার মনের বেদনা। শ্যাম তুমি লীলা বুঝো মোর বুঝো না, শ্যাম তুমি লীলা বুঝো মোর বুঝো না। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, আমার মনের বেদনা। শ্যাম তুমি লীলা বুঝো মোর বুঝো না, শ্যাম তুমি লীলা বুঝো মোর বুঝো না। তুমি কিন্তু অসাধারণ গাও, থ্যাংক ইউ স্যার। তুমি বিউটিফুল গাও। তুমি গানটা কন্টিনিউ করো, তুমি কিন্তু একদিন অনেক অনেক ভালো সিঙ্গার হবে। গাও, পরেরটা বলো তুমি কি করবে। কবিতা। যে আনন্দ অরুণালয়, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ ধূলি কণায়। ভালো হয়েছে। এরপরে তুমি কি করবে? চিত্রাঙ্কন। গ্রামের ছবি। ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। এইটাই তো সেই পোস্ট কার্ড না? মুই ভিতরে হান্দাইয়া পড়ি। কি হয়েছে, কি হয়েছে? এভাবে চিৎকার দিচ্ছ কেন? ও বাবু, ও আল্লাহ গো বাবা, আমার সিডিলে হইনে একটা পোস্ট অফিস দেন। এখনো সেদিন রেলে কলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। আমাদের পরবর্তী প্রতিযোগী ঢাকা থেকে আসছে জান্নাতুল ফেরদৌস নিসা। করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে। খুব সুন্দর হয়েছে। তারপরে কি? অভিনয়। 12 বছরের কন্যা মা রূপবানের সাথে, মাত্র 12 দিনের শিশুপুত্র রহিমের বিয়া। আচ্ছা ভাই, আপনারাই কন দেহি, 12 বছরের কন্যার সাথে মাত্র 12 দিনের শিশুপুত্রের বিয়া, এটা তো এক ধরনের শিশু নির্যাতন, তাই না? হ্যাঁ ভাই, গহর বাচ্চার হুকুম, তবুও এই বিয়া হইমু। গহর বাচ্চা, ও আমার গহর বাচ্চা। তোমার এক্সপ্রেশন খুব সুন্দর, গলার মডুলেশনও ভালো। তোমার তৃতীয় পছন্দ কি বলো? উপস্থিত বক্তৃতা। আচ্ছা, তুমি মার্কস অলরাউন্ডার হতে চাও কেন, সেটার উপর একটা উপস্থিত বক্তৃতা দাও। ধন্যবাদ মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী। মার্কস অলরাউন্ডার হওয়ার ইচ্ছা মূলত আমার আম্মুর, আমার না। এখন এখানে এসে এত মজা পাচ্ছি যে আমার ইচ্ছা হয়ে গেছে। যেহেতু মার্কস অলরাউন্ডার একটা প্রতিভা যাচাইয়ের স্থান, প্রতিভা আছে তাই মার্কস অলরাউন্ডার হতে চাই। আর তাছাড়া আমার মানে ক্যাম্প করতে মজা লাগে, আমি চাই যে আমি ক্যাম্পিং পর্যন্ত থাকতে পারি। ভাইয়ারা লোভ দিছে যে ক্যাম্পে অনেক মজা হয়, সবাই নাচে গান গায় আর সবাই এত মিস করে। ভেরি গুড, তুমি অনেক আর আমাদের শুভকামনা যারা তুমি একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। ভেরি খুব ভয় লাগছিল নাকি? প্রচুর। তারপরে যখন স্টেজে গেলাম সব ভয় কেটে গেছে। এত সুন্দর পারফরম্যান্সটা ভালো হয়েছে কিনা সেটা জাজরা জানে, কিন্তু আমার নিজের মনে হচ্ছে প্রচুর ভালো। ওয়েল, তুমি কনফিডেন্ট? হ্যাঁ, মার্কস অলরাউন্ডার হতে পারবে ইনশাআল্লাহ। কি বললেন? আমার নাম? আমি মঙ্গলচরণ দাসের মেয়ে যশোদা, গাঙ্গের কিনার থেকে হাঁস চড়াই। এই যা 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 যা। এই রাজহাঁসের কাছেতে সাহস হয় না অনেকেরই, ডর লাগে। যে জোরে ডাক সারে কান ফেটে যায়। কি বললেন? নদী? নদী কখনো শান্ত, কখনো বা উতাল, আবার কালো কুচকুচেও হয়। ভালো হয়েছে। তারপরের বিষয় কি তোমার? মিনতি মোহরি রে, মিনতি মোহরি রে, সোনা বন্ধু হইল না মারে।
নাচ তোমার গানের চেয়ে অনেক ভালো। নাচটা যদি আরো মনোযোগ দিয়ে শেখো অনেক সুন্দর হবে, আর এক্সপ্রেশন তো খুবই সুন্দর। আই লাইক ইউর পার্সোনালিটি ভেরি মাচ। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে গগনে নাও খানি বাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে গগনে নাও খানি বাইও। তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, আই মারো মারো টান হাইও হাইও হাইও। তুমি মনে হয় ভরতনাট্যম শেখো না, এই জন্য তুমি কিন্তু একটু এরকম হয়ে থাকো। ভরতনাট্যম ছাড়া অন্য নাচের সময় কিন্তু পশ্চার স্ট্রেট রাখবে। সুন্দর হয়েছে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। তারপরে তোমার কি দেখবো? তোমার চিত্রাঙ্কন। ভালো। মা তুমি কই মা? মা আমি আর ওই বাসায় কাম করতে যাব না। সম্পর্ক আসলে এমন একটি জিনিস যেটি কিনা কোনো যুক্তি দিয়ে কখনো ব্যাখ্যা করা যায় না। 2011 সালের মহিলা ফুটবল বিশ্বকাপ কততম ছিল? এবারে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী বরিশাল থেকে জান্নাতুল ফেরদৌস তরিতা। আর পলাশী যুদ্ধ 1753। ইস, কি সুন্দর খেলছে, ওরা কি স্বাধীন। আমিও যদি ওদের মতো খেলতে পারতাম। অবশ্য খেলার কথা বলছি কেন, সামনে পরীক্ষা, পড়াশোনার কত চাপ, ঠিকমতো ঘুমানোরই সময় পাই না, আবার তো খেলা। সেই সকালে উঠে স্কুলে যাই, তারপর গানের ক্লাস, তারপর নাচের ক্লাস, বাসায় এসে আবার সেই টিচার, পড়া পড়া। তুমি মনোযোগ দিলে তুমি ভালো অভিনয় করবে। তোমার স্টার্টিং ওয়াজ ভেরি গুড। পরে কি? পরে উপস্থিত বক্তৃতা। বক্তৃতার বিষয় হিসেবে বাংলাদেশ যখন বিশ্বকাপ ফুটবল খেলবে। আজকে আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ যখন বিশ্বকাপ ফুটবল খেলবে। আমার মনে হয় যে শুধু আমার না, সব বাঙালিরই স্বপ্ন যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে, এবং শুধু স্বপ্ন না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে হ্যাঁ আমরা একদিন অবশ্যই পারবো ফুটবল বিশ্বকাপও খেলতে। আমরা এমনিতেই আমাদেরকে বলা হয় খেলা পাগল জাতি। আমরা যেমন ক্রিকেট অনেক পছন্দ করি, তেমনি ফুটবলও কিন্তু আমরা অনেক পছন্দ করি, যার জন্য। সুন্দর হয়েছে, আর কিছু বলতে হবে না। তোমার তৃতীয় পছন্দের বিষয় কোনটি? আবৃত্তি। রেশমি ডাকায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? ফাইন, খুব ভালো করেছো। খুব সুন্দর, তিনটাই চমৎকার। থ্যাংক ইউ। বারবারা, ভিয়েতনামের ওপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি। মোহন বাঁশি বাজে, মোহন বাঁশি বাজে। সুন্দর হচ্ছে, প্র্যাকটিস করলে আরো ভালো হবে। তবে তোমার আবৃত্তি সত্যি বলতে বাধ্য হচ্ছে, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এরপরে তুমি কি দেখাবে? অভিনয়। ও মা তুমি কই মা? মা আমি আর ওই বাসায় কাম করতে যাব না। মা আমি আর ওই বাসায় কাম করতে যাব না।
দেখো আমার মায়েরা কি করছে মা, আমি কিন্তু ওর অবশ্যই কাম করতে যাইতে পারবো না। আমি যেদিন প্রথম গেছিলাম আমারে কইছিল কি, তোরে আমি ভালো মতো খাওন দিব, তোরে আমি খুব ভালো জানি। কিন্তু কাল যখন আমি ওনার পোলানের বই নিয়ে একটু পড়ছিলাম, আমাদের চুলটা ধরে টাইনা এমন মারা মারছে মা। আমি কিন্তু ওর অবশ্যই কাম করতে যাইতে পারবো না। রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে। সুন্দর হয়েছে, ধন্যবাদ। নন্দিনী, তুমি কি মাইম করছো? এরপরে তোমার ইয়ে কি ভালো করেছো, এরপরে তোমার অপশন কি? বাহ, চমৎকার ছবি এঁকেছো, খুব সুন্দর ছবি এঁকেছো, ভেরি গুড, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগী চিটং থেকে আসছে দীপা রায় সরকার। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। দীপা, চমৎকার আবৃত্তি করেছো, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তারপরে কি তোমার চয়েস? আমার দ্বিতীয় পছন্দ গান। রজনীগন্ধা ফুলের মতো গন্ধ মিলিয়ে যায়, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যায়। তোমার প্রিয় কি আবৃত্তি করা? গান আবৃত্তি দুটোটাই, আসলে ছোটবেলা থেকেই দুটোটা শিখছি মায়ের কাছ থেকে, সেজন্য দুটোটাই প্রিয়। এরপরে কি তোমার? আমার তৃতীয় পছন্দ অভিনয়। লাঠিতে বিনুনি বেঁধে দুরন্ত ছুটে চল সারাটা দিন। একদিন বিনুদের উঠোনে দুটি কাক দাপিয়ে বেড়ায়। মা বলে, মালে ষাট আল্লাহর নাম নেম। মায়ের মনে নানান শঙ্কা। পুষিটা হঠাৎ পা জড়িয়ে মিউ মিউ কাঁদে। যা ঘরে যা, আমি স্কুলে যাচ্ছি তো। দীপা, খুব সুন্দর হয়েছে, তোমার খুব ওই সুন্দর হয়েছে। ডিফারেন্স গুলো খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমার কাছে প্রথম প্রশ্ন, এটা পারা উচিত। টাইটানিক জাহাজ কত সালে ডুবে যায়? 1912 সালে। দ্বিতীয় প্রশ্ন, পিস্তল পিস্তল আবিষ্কার করেন কে? উইলিয়াম কোল্ট। ভেরি গুড। ভারতে মোট কতটি অঙ্গরাজ্য আছে? অপশনগুলো আমি বলি তোমাকে, 25টি, 26টি, 27টি, 28টি। 28টি। 3টি সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা। অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে? ইলিনর অস্ট্রম। একদম ঠিক, ভেরি গুড। সেকেন্ড চয়েস আর ছবিটা সুন্দর হয়েছে, পেন্সিল স্কেচ খুব ভালো হয়েছে। ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠফাটা রোজ সেকে চামড়া। এবারে আসছে ঢাকা থেকে ফাহমিদা হক সাইমা। আমার প্রথম পছন্দ উপস্থিত বক্তৃতা। তোমার প্রিয় সম্পর্ক? সম্পর্ক আসলে এমন একটি জিনিস যেটি কিনা কোনো যুক্তি দিয়ে কখনো ব্যাখ্যা করা যায় না, যেটি কিনা শুধুই মাত্র আমাদের আবেগের সাথে সম্পর্কিত। আবেগ যুক্তিহীন, কারণহীন, ব্যাখ্যাহীন এমন একটি অনুভূতি যেটি কিনা আমাদের আবেগকে, আমাদের মমতাকে এবং আমাদের ভালোবাসাকে লালন করতে শেখে। সম্পর্ক সম্বন্ধে ভালো একটা ধারণা রাখো, সেটা আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আচ্ছা, দ্বিতীয় পছন্দ কি তোমার? আমার দ্বিতীয় পছন্দ হচ্ছে আবৃত্তি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। ঠিক আছে, ধন্যবাদ। ভালো হয়েছে, ধন্যবাদ। তারপর আমার তৃতীয় পছন্দ অভিনয়। কি অবস্থা বেহেনজি? হোয়াটসঅ্যাপ? হেভি গরম পড়ছে বুঝছো? তিনটা ফিল্ম রিলিজ হইব এই মাসে। ওফ, ওয়ার্কিং ভেরি ভেরি হার্ড। কি কস? তিনটা ফিল্ম গত মাসে না তোর কি সব সিনেমা বাইরেলো? কি জানি গুতা মারমু, ঘুষি মারমু, প্রেম করমু গাছের তলে। আবার সিনেমা কস কি এগুলি? আরে হো, ওগুলারই তো সিকুয়েল বাইরেতেছে, সিকুয়েল। শুনো, অ্যাকশন, ধামাকা, রোমান্স, প্রেম পুরা হেভি। 1 নাম্বার সিনেমা কাইট্টা ফালামু, 2 নাম্বার সিনেমা সিররা ফালামু, 3 নাম্বার সিনেমা আগুনের ফুলকি। কও একবারে ব্লকবাস্টার না? তুই কি এটা বুঝোস? মানুষ তোর হলে হাসাহাসি করে, শুধু তো তুই না, যেই সব চলচ্চিত্র বানাস ওটি আমাকে দেশের চলচ্চিত্রটা কত খারাপ করে জানোস? সব টিভি পত্রিকা তোর সমালোচনা করে, আর তুই এত টাকা খরচ করে। তোরে ভাই কত আমার শরম লাগে। ভালো হয়েছে তোমার। খুব সুন্দর হয়েছে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 50 জনের ভেতর থেকে 13 জন প্রতিযোগীকে বাছবার কথা ছিল, যারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে আমাদের সাথে। কিন্তু তোমরা এত চমৎকার প্রতিভা দেখিয়েছো, আমরা 3 জন জাজ এখানে বসে এত কনফিউজড হয়ে গিয়েছি। সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি আমরা 13 জন নেব না, আমরা পরবর্তী রাউন্ডের জন্য 18 জনকে আমরা নির্বাচন করেছি। আমরা নামগুলো পড়ে যাচ্ছি। আমি প্রথমে 6 জনের নাম ঘোষণা করছি। বনি আমিন, SM মাহফুজুল হক প্রিন্স, সুস্মিতা বড়ুয়া রিচি, নুজাত পাপিয়া পুষ্পিতা, জিহাদ খান, বৃষ্টি খাতুন। যারা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা। তারপরে যেহেতু প্রতিযোগিতা, এটা মেনে নিতে হবে সবাই। সময়িতা পাল গুপ্তা, রাহাত খান স্বাধীন, রুবিনা আক্তার রাখি, নাজিয়া হাসান লিসা, আজমেরা শামসি সৃষ্টি, পরমা রাহা। আজকে সবার উদ্দেশ্যে আমি বলবো তোমাদের পারফরমেন্স অসাধারণ ছিল। আমাদের বাঁচতে সত্যি অনেক অনেক চিন্তা করতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। যাদের নাম ডাকছি তারা সামনে চলে আসো। সেজুতি দে, জান্নাতুল ফেরদৌস নিসা, অগ্নি অতুলনীয় নূর, জান্নাতুল ফেরদৌস তারিকা, দীপা রায় সরকার, ফাহমিদা হক সাইমা। 18 জনকে অনেক অনেক শুভেচ্ছা, আর বাকিদেরকে অবশ্যই আমরা সামনের বছর দেখব। বন্ধুরা, একে একে শেষ হয়ে গেল আমাদের সকল মার্কস অলরাউন্ডার প্রতিযোগীদের পারফরমেন্স। এখান থেকে আমরা পেয়ে গেছি মোট 33 জন, জুনিয়র গ্রুপ এবং মাধ্যমিক গ্রুপ 2 গ্রুপ মিলিয়ে। এদেরকে নিয়েই হবে পরবর্তী রাউন্ড। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে এই 33 জন বন্ধুকে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো এবং মার্কস অলরাউন্ডারের পরবর্তী পর্বে অপেক্ষায় থাকো। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত